মোড়লের বাড়িতে বিচার হবে, ঠিক আছে? সবার সামনে তো চোর মারবো, তখন আমার নাক কাটা বন্ধ করে দিব ওদের। ঠিক আছে, যা তুই বলে আই, বলে আই, ছুটি যা। শুনো 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 গ্রামবাসী সবাই শুনো, আজ বিকেল 4 ঘটিকায় মোড়ল মশাইয়ের বাড়িতে সালিশি সভা হবে। মিটিং খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে সময় মতো আসতে হবে। কারণ আপনারা তো জানেন মোড়ল মশাইয়ের বেটি পালায় যায় বিয়ে করি, তার বিচার হবে। শুনো 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 গ্রামবাসী, শুনো 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 শুনো। শুনলি মোড়লের বেটি পালাই গিয়েছে। মোড়ল সবদিন সবার বিচার করে, আজকে মোড়লেরই বাড়িতে বিচার দেখবো। দেখবো মোড়ল কি বিচার দেয়। অন্যদের সময় তো বেশি বড় বড় কথা বল। চল 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 চল। ম্যাডাম, আসলে ওকে তো মা বাবা চলে এসেছে। ঠিক আছে, ওদের ডাকো, এবার বিচার বসাতে হবে। বল আশারু, তুই কি মেয়েটাকে জোর করে বিয়ে করেছিস নাকি স্বেচ্ছায় তোর সাথে গেছিল? জোর ফির কেন করে নিয়ে যা, ওই মুখ ভালোবাসে মুই অক ভালোবাসো, তাই আমরা দুজনায় পালায় বিহা করিয়াই। আমি দেখছি, কারণ মোড়ল রেগে গেছে নি? তুমি বলো, তোমাকে কেউ জোর করেছিল নাকি স্বেচ্ছায় তুমি ওকে বিয়ে করেছো? মুই তো এখন বিয়ে করবার চাইনি, মুই খালি প্রেম করবার চাইছি। বেটিটা বয়স কত? 17। মোর বয়স 25। কি তোমার, তুমি তো এখনো নাবালিকা, তোমার তো বিয়ের বয়স হয়নি, এটা তো ঘোর অপরাধ। দেখ দেখ দুধের দাঁত গলেনি, আবার প্রেম করতে গেছে। সেটা মোড়ল বাবু, আপনার মেয়ে তো নাবালিকা, আপনার মেয়েকে হোমে পাঠাতে হবে। আপনার কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, নিয়ে যান নিয়ে যান। ও মেয়ে আমার চাই, এই মুখ পড়া মেয়ে আমার চাই না। তোর জন্য, শুধু তোর জন্য, তোর লাইফ আমার মেয়ে আজকে বিগড়েছে। বাড়িতে হবে রে, শুধু গিলবি, শুধু বিচার শুধু শুধু বাড়িতে গিলবি আর ঘুমাবি। কি করিস বাড়িতে? হ্যাঁ, কি করিস? একটা কথা বলে চুপ করতে বসে থাকবি, একদম কোনো কথা বলবি না। দেখ দেখ, এইটা খালি কইছে কি বউয়ের দোষ, নিজে তো সংসারে মন দেয় না। আর আজকে দেখ কি বলছে, কি বলছে? ঠিকই, মুখ নিজে হচ্ছে লোকের বউয়ের সাথে প্রেম করে বেড়ায়, আবার বড় বড় কথা। তুই তুই চো বাড়ি আজকে। আশারু, কিন্তু তুই তো একটা প্রাপ্ত বয়স ছেলে। পুলিশ বাবু, তুই কি ম্যাডাম। করে একটা নাবালিকা মেয়েকে বিয়ে করলি? তোর তো শাস্তি হবে। ম্যাডাম কি করব, একটাই একটাই তো বিটি, একটাই বিটি। কি করব, ছেড়ে থাকা তো যাবে না, কিন্তু আইনও ভাঙা যাবে না। আপনি নিয়ে যান। আপনার মেয়েকে আমরা হোমে 1 বছর রেখে ছেড়ে দেবো, কিন্তু আশারুকে ছাড়া যাবে না, ও একটা ঘোর অন্যায় করেছে। দেখ দেখ আজকে দেখি, আজকে লিচে কিনা দেখি দেখি। সাহেব, ক্ষমা করে দেবো এবার মতো সাহেব। কোনো ক্ষমা হবে না, শাস্তি চাই। ক্ষমা করে দেবো। না না, এর কোনো ক্ষমা হবে না, ও ঘোর অন্যায় করেছে, ওর শাস্তি ওকে পেতে হবে। কনস্টেবল, গাড়ি বের করো, ওকে জেলে নিয়ে যাও এক্ষুনি। তুই চিন্তা করিস নি বেটি, আমি আর তোর মা দেখতে থাকবো। ম্যাডাম ছেড়ে দিন স্যার। না না, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, ক্ষমা করা যাবেই না ওদের। ঠিক আছে ম্যাডাম, চলো। চল, আজ বিচার ওই করবো, ছেলেকে এদিকে। তোমাকে বললাম না, সেটাই। বদলাই না। চল, গ্রামে আজকাল যা হচ্ছে একটু দেখেই দাও। নাবালিকার বিয়ে দেওয়া উচিত না, এটা একটা অন্যায়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা এই ভুল কখনো করবেই না। এখানে আমরা সমাপ্ত করছি আমাদের